আওয়ামী লীগের নেতাদের হয়েছে বড় জ্বালা। প্রফেসর ইউনূসের আমলে মবের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারতো না, পুলিশের ভয়ে যেখানে সেখানে চেহারা দেখাতে পারতো না। এরকম পরিস্থিতির অবসান হবে নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক সরকার আসার পরে। এরকমটা আমরা যখন প্রত্যাশা করছিলাম যে দেশে একটা সহাবস্থান তৈরি হবে, ঠিক সেই সময় আওয়ামী লীগের নেতারা শ্বশুরবাড়ি গিয়েও শান্তি পাচ্ছে না, শ্বশুরবাড়ি গিয়েও মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে লোকটা এরকম একটা দুঃসংবাদ হাসতে হাসতে বলছে কেন, কিন্তু মানুষ চরম ঘৃণায়, চরম ক্ষোভেও কখনো কখনো মানে ব্যঙ্গ হাসি হাসে, যে হাসির মিনিংটা অন্যরকম দাঁড়ায়। দর্শক, চট্টগ্রামে ভয়াবহ এই ঘটনাটা ঘটেছে এবং আওয়ামী লীগের এই নেতাকে রগ কেটে মেরে ফেলা হয়েছে। রগ কাটা সংস্কৃতি কাদের? বিশ্ববিদ্যালয়গুলোতে রগ কাটা সংস্কৃতি বাংলাদেশে কারা আমদানি করেছিল? চলুন একটু জেনে দেখি যে এই ঘটনা কেন ঘটলো, কারা ঘটালো, সেটা গণমাধ্যম বলতে পারছে কিনা। যখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করছেন যে এই দেশে আর কোনো মবের ঘটনা ঘটানো যাবে না, বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা হবে না, তখন এটাকে মবের সঙ্গে তুলনা করা যায় নাকি এটা বিচ্ছিন্ন হত্যাকাণ্ড হিসেবেই আখ্যায়িত হবে, সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতাদের শ্বশুর বাড়িতে গিয়েও কোনো নিস্তার নেই। এক ব্যক্তি শ্বশুর বাড়িতে গিয়েছেন, তাকে বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে ডেকে হত্যা করা হয়েছে রগ কেটে। সংবাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে রগ কেটে হত্যা। এটা যখন যুগান্তর বলছে তখন আরেকটা গণমাধ্যমের শিরোনাম আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে ডিবিসি বাংলা, তারা বলছে চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে রগ কেটে হত্যা। এই যে যুগান্তর আবার তার নিউজের ভেতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ দল আওয়ামী লীগ বলছে, ডিবিসি তাদের ফটোকার্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ বলছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই গণমাধ্যমগুলো এই মানে কি বলবো বিশেষণ কোত্থেকে পেল যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল নাকি আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া আছে? আপনি সাময়িক শব্দটা ব্যবহার করতে না পারেন। এই যে গণমাধ্যমের ভুল শব্দ, ভুল বাক্য প্রয়োগ এবং গণমাধ্যম যেভাবে নিউজটাকে ট্রিটমেন্ট দিতে চায়, ট্রিট করতে চায়, সেগুলো অনেকটা আওয়ামী লীগের আমলে যেরকম আওয়ামী বিরোধীদের ব্যাপারে মানে এই গণমাধ্যমগুলো করেছে, ঠিক তেমনি এখন অন্যরা যখন এই গণমাধ্যমগুলোকে দখল করেছে, এক ধরনের দখলদারিত্ব তৈরি করেছে। এই ডিবিসি বাংলা, ডিবিসি নিউজ, এটা কার? শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর চ্যানেল এটা। তো শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর চ্যানেলের ফটোকার্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ বলা হচ্ছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। যুগান্তর, এই যুগান্তর কার? সালমা ইসলাম, তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং শেখ হাসিনার আমলে তিনি সংসদ সদস্য ছিলেন। জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যুগান্তরকেই আমরা দেখেছি, এই যমুনা টিভিকেই আমরা দেখেছি ওই ছাত্র আন্দোলনের সময় সব থেকে বেশি ছাত্র আন্দোলনের পক্ষে ভূমিকা রাখতে, এবং সেই ভূমিকাটা শেখ হাসিনা সরকারের একেবারে পুরো বিপক্ষে গিয়েছিল। বিপক্ষে যেতেই পারে, সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু ওই সময় যারা শেখ হাসিনার পক্ষে চাটুকারিতা করেছে, আওয়ামী লীগের পক্ষে যারা চাটুকারিতা করেছে, পরবর্তীতে তাদের যেভাবে আমরা রং রূপ খোলস পাল্টাতে দেখেছি, যেমন ডিবিসি বাংলার কথা বললাম, যেমন ৭১ টিভি, এরকম অনেক চ্যানেলের নাম, অনেক চ্যানেল বলতে সব চ্যানেলই তো, ২-৩টা বাদ দিয়ে সব চ্যানেলই তো আওয়ামী লীগের আমলেই লাইসেন্স দেওয়া। তো এই যে রূপ পাল্টানো, এই রূপ পাল্টানোর ব্যাপারগুলো আমরা দেখেছি, যেটা গণমাধ্যমের স্বাধীনতা সরকার দিতে চায় না নাকি গণমাধ্যম আদতে নিজেরাই স্বাধীন হতে চায় না, সেই প্রশ্নকে উস্কে দেয়। অন্য আলোচনা থেকে চলুন আলোচনা করে দেখা যাক যে এই চট্টগ্রামে কি ঘটনাটা ঘটল। একটু ভেতরে ঢুকি আলোচনার। চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখাল এলাকায় এই ঘটনাটা ঘটে।
নিহত শামীম মোহাম্মদ সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আফসারের বাড়ির মৃত আবুল মনসুরের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এই যে বললাম না যে নিষিদ্ধ শব্দ, নিষিদ্ধ আওয়ামী লীগের, আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? এই মেটিকুলাস প্রশ্নগুলো সামনে এসে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শামীম শ্বশুরবাড়ি মধ্যম ভাটিরিখাল গ্রামে বেড়াতে যান। রাত 11:30টার দিকে কয়েকজন ব্যক্তি শামীমকে ডেকে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেওয়ার পর বেড়িবাঁধ সংলগ্ন তালতলা এলাকায় ফেলে রেখে যাওয়ার ঘটনা দেখা গেছে। খবর পেয়ে রাত 1টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রগ কেটে কারা মারে? রগ কেটে মারার ঐতিহ্য কাদের? এই ইতিহাস কাদের? নাকি অন্য কেউ এই রগ কাটার থিওরিটা প্র্যাকটিস করা শুরু করেছে? নাকি অন্য কেউ এই রগ কেটে ফেলে গিয়ে যেন রগ কাটার অভিযোগটা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দিকেই যায়, সেই মেটিকুলাস ডিজাইন করেছে? সেটা পুলিশের তদন্তে বের করতে হবে। এখনই আমি অভিযোগ করে দিলাম আর হয়ে গেল, সেই ব্যাপারটা বলতে চায় না। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বুধবার রাত 1টার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে এই মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে মরদেহ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ধারণার কোনো আগামাথা নেই। ধারণা মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু একটা মানুষ শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছে, সেখানে শ্বশুরবাড়িতে পূর্ব শত্রুতার জের কিভাবে থাকতে পারে? পূর্বশত্রুতার জের থাকলে তার নিজের বাড়িতে থাকবে, নিজের এলাকায় থাকবে। শ্বশুরবাড়িতে কেন পূর্বশত্রুতার জের থাকবে? নিশ্চিত করেই এই ব্যক্তি শ্বশুরবাড়িতে যাবে, শ্বশুরবাড়িতে গেছে, এটা টার্গেট করা হয়েছে। টার্গেট একটা শ্রেণীর লোক করেছে, একটা বাহিনী করেছে, সেই টার্গেট করেই তাকে এই কাজটা করা হয়েছে। এটা যে একটা টার্গেট মানে কাজ, এটা একেবারে স্পষ্ট। এটা পাগলও বোঝে যে এটা একটা টার্গেট কিলিং। এর থেকে পরিত্রাণের উপায় আমরা জানি না, কিন্তু আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে মব সহ এই ধরনের কর্মকাণ্ডগুলো হবে না, বিরোধী মতকে দমন পীড়নের যে সংস্কৃতি প্রফেসর ইউনূস সরকারের আমলে সাজানো হয়েছিল সেগুলো আর হবে না, এই আশ্বাসে আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম। কিন্তু এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তাহলে সেটা সরকারের জন্য যেমন বিব্রতকর, তেমনি ঐতিহাসিকভাবে প্রফেসর ইউনূসের ধারাবাহিকতা বজায় থাকছে কিনা সেই প্রশ্নটাও সামনে আসবে। দর্শক, আদতে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্বশুরবাড়িও কি নিরাপদ নয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।